বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আগে থেকে হলুদ, লবণ, মরিচ মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা ভেজে নিব ভালো করে। এখন উল্টে নিচ্ছি মাছটা। আমি কই মাছ বোনা করব, সেই জন্য মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 1 কাপ রসুন কুচি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। আমি এখানে তেলটা কম দিয়েছি, কই মাছ ভাজিতে অনেকগুলো তেল আছে, সেজন্য আমি কম আছে পেঁয়াজটা ভেজে নিব ভালো করে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি। নেড়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে পানি দিয়ে দিব সামান্য। পানি দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই রান্নাটা আমি কম মশলায় করব, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো আমি আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়ে নিয়েছি। এখন এখানে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। আরও কিছুটা পানি দিয়ে দিলাম রান্নার জন্য। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিব। ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।